জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। ভোটারদের জান্নাতের প্রলোভন দেখানোর অভিযোগ দীর্ঘদিন ধরেই জামায়াত ইসলামী নেতাদের বিরুদ্ধে উঠে আসছে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে একটি সমাবেশে জামায়াতপন্থী আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে আবারও সাধারণ ভোটারদের জান্নাতের প্রলোভন দিতে শোনা যায়। জামায়াত নেতাদের এমন বক্তব্য নিয়ে বিএনপি নেতারা সোচ্চার। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামা রু মির্জা এবার কড়া প্রতিবাদ জানিয়েছেন। স্ট্যাটাসে ফখরুল কন্যা লেখেন, আমি খুবই নগণ্য মানুষ, চেষ্টা করি ইসলামকে বোঝার, আল্লাহ জানে। তবে জামায়াতে ইসলামের এই নেতার এই কথা যদি ইসলাম বিরোধী না হয় তাহলে আমার কিছুই বলার নাই। জান্নাতে যেতে হলে জামায়াতে ইসলামীর সাথে থাকতে হবে, আল্লাহ মাফ করুক। তবে অভিযোগের বিষয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির দাবি করেছেন ভিডিওটি সঠিক নয়। ব্যারিস্টার শাহরিয়ার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, যারা এই কাট ভিডিওটি দেখে অযথা বাজে মন্তব্য করছেন তারা আল্লাহর ওয়াস্তে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমার সম্পর্কে মন্তব্য করবেন। জামাত নেতাদের বিরুদ্ধে জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোটার আকৃষ্ট করার অভিযোগ উঠছে অনেক দিন ধরেই, যদিও মাসখানেক আগে সে অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একটি সমাবেশে তিনি বলেছিলেন, জামাত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না, তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারীম পাঠিয়েছেন। কুরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলো করা উচিত আর কোনগুলো বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলো তুলে ধরি। বিরোধীরা কুরআন না বোঝার কারণে, কুরআন না পড়ার কারণে তারা এই কথাগুলো বলে থাকে। তারেক আহমেদ, কালবেলা।